হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ট্রেলারটি দেখে ফেলেছেন, আর আপনাদের অনেকের মধ্যেই ভাবনা আসছে যে আলিফ কি এবার আমাদেরকে রং করা শিখাবে নাকি নিজেই রং মিস্ত্রি হয়ে গেল। আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে কোনোটাই নয়। আমি এবার এই ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেখাবো স্প্রে রং অর্থাৎ স্প্রে পেইন্ট কীভাবে তৈরি করতে হয়। স্প্রে পেইন্ট বলতে আমরা যে দোকানের মধ্যে যে ক্যানের মধ্যে স্প্রে করা রং কিনতে পাওয়া যায়, সেই বোতলটি অর্থাৎ ক্যানটি আমরা প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমি এখানে নিয়েছি একটি প্লাস্টিকের বোতল। এই প্লাস্টিকের বোতলে আমি দুটি ছিদ্র করে নিয়েছি। প্রথম ছিদ্রটি করে নিয়েছি প্লাস্টিকের বোতলের বডিতে এবং দ্বিতীয় ছিদ্রটি করেছি প্লাস্টিকের বোতলের ঢাকনাটিতে। আমি এখানে ইউজ করছি একটি নজেল, অর্থাৎ সাইকেলের টায়ারে টিউবে পাম্প দিতে যে লম্বা একটা নজেল ইউজ করা হয়, এটি আমি এখানে ইউজ করব। আর এটি বরাবর আমি এই প্লাস্টিকের বোতলটির বডিতে ফুটো করে নিয়েছি যাতে এটা সহজেই ঢুকে যেতে পারে। এবং নিয়েছি একটি এয়ার ফ্রেশনার। আমি এখানে এয়ার ফ্রেশনার নিয়েছি, আপনারা এখানে পারফিউমও ইউজ করতে পারেন। আমি এয়ার ফ্রেশনার নিয়েছি যাতে এয়ার ফ্রেশনারটা লম্বা হয়ে থাকে এবং এয়ার ফ্রেশনারের ভিতরে যে পাইপটি থাকে এটি লম্বা হবে। আমাদেরকে এখানে উপরের যে স্প্রে করতে হয়, উপরের এই মাথাটি আমাদেরকে কেটে বাইর করে নিতে হবে। আর এটি বরাবরই আমি বোতলের ঢাকনাটিতে ফুটো করে নিয়েছি যাতে এটি সহজেই ঢুকে যেতে পারে এবং আটকে দেওয়া যায়। তো এয়ার ফ্রেশনারের এই স্প্রের জায়গাটি আমার বোতলের ঢাকনাতে আটকে দেওয়ার জন্য আমি এখানে গ্লো গান ইউজ করছি। গ্লো গানের মাধ্যমে আমি এখানে পুরো লিকেজ প্রুফ করে দেব। এবং আমার হাতে থাকা যে নজেলটি রয়েছে, এই নজেলটি আমি বোতলের মুখ দিয়ে ঢুকিয়ে বোতলের বডিতে থাকা ফুটো দিয়ে বের করে দেব। এবং এটিও আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দিব যাতে এটির মধ্যেও কোনো লিক না থাকে, কোনোভাবে যাতে আমাদের রং বাহিরে না বের হয়ে আসতে পারে। এবং নজেলের যে স্ক্রুগুলো রয়েছে সব স্ক্রু আমি এখন টাইট করে লাগিয়ে দেব। তো আমার এখানে সব লাগানো শেষ, অর্থাৎ আমাদের এখানে 90% কাজই হয়ে গেছে। আমি এখানে গোটা বোতলটিকে একদম লিক প্রুফ করে দিলাম, কোনোভাবেই আমাদের বাতাস ভিতরে ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। তো আমাদের এখানে পুরো কাজই শেষ প্রায়, কিন্তু আমাদের আর কিছু বাকি কাজ রয়েছে। তো আমি এখানে ইউজ করছি কমলা কালার রং, এবং সাধারণত রং গাঢ় হয়ে থাকে, আর এই গাঢ় রঙকে পাতলা করার জন্য আমি এখানে তারপিন ইউজ করছি। তারপিন ছাড়াও আপনারা কেরোসিন তেলও ইউজ করতে পারেন, কিন্তু তারপিনটাই বেস্ট হবে। এখন রং বোতলের মধ্যে ঢেলে দেওয়ার পর আমাদের 99% কাজই শেষ হয়ে গেছে। এখন আর 1% কাজ হলো আমাদের এখানে থাকা যে নজেলটি রয়েছে এই নজেল দিয়ে পাম্প দেওয়া। আমরা সাইকেলে যে পাম্প দিই পাম্পার দিয়ে, সেভাবেই এইটির মধ্যেও আমাদেরকে পাম্প দিতে হবে। কিন্তু পাম্প দেওয়ার সময় মাথায় রাখতে হবে যাতে এটি ওভারলোড না হয়ে যাবে, অর্থাৎ বেশি পাম্প যাতে না দেওয়া হয়ে যায়। তো আমি বোতলটিতে পাম্প দিয়ে নিয়ে এসেছি। এখন আমি আপনাদের সামনে টেস্ট করে দেখাবো এই বোতলটিতে, এই ক্যানটিতে আমি রং করে দেখাবো। এখন হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনাদের আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।